টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট, ফুল স্টপ। এখানে কোনো যদি নাই, কোনো কিন্তু নাই, কোনো তবে নাই, কোনো তবুও নাই, কোনো হয়তো নাই, কোনো এবং নাই, কোনো সুতরাং নাই। ভাই টেস্ট ক্রিকেটের উপরে আসলে কিছু নাই। যারা ওই শব্দগুলো এনে আর্গুমেন্ট করতে চান তাদের জন্য একটা ডকুমেন্টারি, এই ইংল্যান্ড ভারত অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টটা হেডিংলিতে। কি অসাধারণ একটা টেস্ট ম্যাচ হলো, যেই টেস্ট ম্যাচের লাস্টের খেলাটা যখন শুরু হয়েছে তখনও 4টা রেজাল্টই অ্যালাইভ, মানে আমি টাইটাকে পর্যন্ত ধরে বলছি, সেটাও তো হয়েছে ক্রিকেট হিস্ট্রিতে, যে হয়নি তা তো না। এখানে ইংল্যান্ড জিততে পারে, ইন্ডিয়া জিততে পারে, ড্র হতে পারে, আচ্ছা টাইটটা না হয় একটু কমে, বাকি 3টা রেজাল্ট পুরোপুরি আসলে সম্ভব। এবং দিনের খেলা যত বেরিয়েছে, মাঝখানে ওই ওয়েদার মাথায় রেখলে ওইসব জায়গাগুলোতেও নানান রকম অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল। ফাইনালি গিয়ে বিশাল রান তাড়া করে লাস্ট ডেতে 350 রান তাড়া করে, সেটাও 1 ঘন্টা হাতে রেখেই ইংল্যান্ড তাদের এই বাসবল ক্রিকেটের জয়ের ঝান্ডাটা আরো একবার তুলে ধরলো। 5 উইকেটের জয় তারা পেয়ে গেল। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটাতে 1-0 ব্যবধানে ইংলিশরা এগিয়ে গেল। হেডিংলিতে রেকর্ড রান চেজের মাধ্যমে অসাধারণ একটা এপিক টেস্ট ম্যাচের মাধ্যমে, যেই টেস্ট ম্যাচটা নিয়ে আসলে বহুদিন গল্প করতেই হবে। দেখুন, এই লাস্ট ডের খেলাটা আমি বলছিলাম যে আপনি পুরো মানে যখন শুরু হয়েছে ইংল্যান্ডের টার্গেট 371, চতুর্থ দিন শেষ বিকেল তারা শেষ করেছে বিনা উইকেটে 21 রান নিয়ে, অর্থাৎ আরো 350 রান করতে হবে। টেস্ট ক্রিকেটের লাস্ট ডেতে 350 রান করা, এইটা তো 5-7 বছর আগে ভাবাই যেত না। এই যে ভাবনার বদলের জায়গাটা, সেইখানে ইংল্যান্ডের বাসবলের বড় একটা ভূমিকা রয়েছে। ফলে আজকের খেলা শুরুর সময় আমরা সবাই সার্টেনলি জানতাম যে ইংল্যান্ড জয়ের জন্য চেষ্টা করবে, আর তাদের এই বাসবল যুগে তারা প্রবলেম একটা টেস্ট ম্যাচ শুধু ড্র করেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে মেলবোর্নে, এর বাইরে হয় তারা জিতেছে অথবা হেরেছে। এই টুকটুক করে টেস্ট ড্র করা, ওইটা এই ক্রিকেটের, ইংলিশ ক্রিকেটের এখনকার এই ধাঁচের মধ্যেই আসলে নেই। হ্যাঁ, চান্স ছিল কি যে তারা ওই চান্স নিতে গিয়ে ভারতকে ওপেনিং এনে দিতে পারে, এবং যেই ম্যাচটা তারা ড্র করতেই পারতো সেই ম্যাচটা তারা হেরে যেতে পারে, ভারত ম্যাচটা জিতে যেতে পারে। সেই চান্সটা আসলে ইংল্যান্ড সেই অর্থে ভারতকে দেয়নি, লাস্ট ডে তো মোটেই দেয়নি। আপনি একটা শুধু স্ট্যাট শুনলেই বুঝবেন যে এইটা বলা হচ্ছিল, ধারণা করা হচ্ছিল যে জাসপ্রীত বুমরা এইটা ইংল্যান্ডের কাছ থেকে টেস্ট ম্যাচটা কেড়ে নিয়ে আসতে পারেন তার ম্যাজিক্যাল বোলিং এর মাধ্যমে। কি অসাধারণ বোলার, এই মুহূর্তে পৃথিবীর সেরা বোলার তো বটেই, সব ফরম্যাটে বটেই, অনেকের চোখে পৃথিবীর সেরা ক্রিকেটারই এই জাসপ্রীত বুমরা। সেই বুমরাকে 19 ওভার বোলিং এ সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড একটা উইকেটও দেয়নি, 57 রান তাদের বুমরার বোলিং থেকে নিয়েছে, কিন্তু বুমরাকে কোনো উইকেট দেয় না। একটা চান্স তারা দিয়েছিল, বুমরা কটন বল চান্স, জক ক্রলির এইটা লাঞ্চের ঠিক আগে সেটা তিনি মিস করেছেন। ক্রলি তখন হচ্ছে গিয়ে 42 রানে ছিলেন। এর বাইরে যে সেই অর্থে যে খুব যে চান্সও ক্রিয়েট করতে পেরেছেন বুমরা, সেটা মানে পেরেছেন, তবে যেরকম ভাবে ধারণা করা হচ্ছিল বিষয়টা সেটা হয়নি। সো ইংল্যান্ড যখন বুমরাকে এইভাবে হচ্ছে গিয়ে ম্যানেজ করতে পেরেছে, বুমরার বোলিংটা খেলাটা ম্যানেজ করতে পেরেছে, তাদের জন্য কাজটা ওইখানটাতে অনেক বেশি আসলে সহজ হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের রিমার্কেবল একটা জায়গা আমার কাছে যেটা মনে হয়, এই পুরো টেস্ট ম্যাচটা মোর অর লেস তারা ভারতের পিছু ধাওয়া করেছে। তারা টেস্ট ম্যাচটাতে কোনো মতে হ্যাং করেছিল, কোনো মতে তারা ঝুলেছিল, সেইটাতে ভারতই মোটামুটি টেস্টের প্রথম 4 দিন তারা রুল করেছে। পঞ্চম দিন শুরুর সময় সেটা ছিল, ধরেন ভারত প্রথম ইনিংসে তারা 471 রান যে তারা ওই জায়গাটাতে করেছে, আরো অনেক বেশি করতে পারতো। ইংল্যান্ড শেষ 41 রানে 7টা ভারতের উইকেট তুলে নিয়ে তারা একটা কামব্যাক করেছে। আবার ওইটার যে তারা মাত্র 6 রানের মধ্যে চলে গেছে, নিজেরা 465 করেছে, সেইটাতেও কিন্তু শেষ দিকের ব্যাটিং এর পার্টনারশিপ গুলোতে তারা ভারতের এত কাছাকাছি চলে গেছে। দেন এগেন ভারত তাদের সেকেন্ড ইনিংসেও খুব ভালোভাবে ইংল্যান্ডের ধরা ছোঁয়ার বাইরেই তারা চলে যাচ্ছিল মনে হচ্ছিল, সেইখানেও ইংল্যান্ডের কামব্যাক হয়েছে। শেষ 31 রানে 6 উইকেট ভারতের তারা তুলে নিয়েছে। এবং দেখেন যে ভারতের 2 ইনিংসে 41 রানে 7 উইকেট, 31 রানে 6 উইকেট তুলে নিয়ে ম্যাচে জাস্ট কোনো মতে হচ্ছে কি ইংল্যান্ড হ্যাং অন করেছিল। ভারতের এই টেস্টে 5-5টা সেঞ্চুরি হয়েছে 2 ইনিংস মিলে, তারপরেও তাদের ম্যাচটা জিততে পারলো না। এবং লাস্টে থেকে ইংল্যান্ড তাদের ওই ব্যাটিংটা দিয়ে ভারতের এই বোলিংটাকেই একেবারে নির্বিষ প্রমাণ করে নিজেদের সুপিরিয়র ব্যাটিং সামর্থ্য দিয়ে ম্যাচটা জিতে নিয়েছে। কাজটা প্রথমেই করে দিয়েছেন কে? বেন ডাকেট আর জক ক্রলির এই ওপেনিং পার্টনারশিপ। যখন লাঞ্চে তারা যান পঞ্চম ডেতে, এবং সেই লাঞ্চ পর্যন্ত তারা কোনো উইকেট হারায়নি, বিনা উইকেটে 117 রান,
বাসবল ক্রিকেট না, কিন্তু খুব মনে হচ্ছিল খুবই কশাস অ্যাপ্রোচ। কিন্তু আপনি দেখেন 30 ওভারে 117 রান, তার মানে তো তারা ওই 4 রান রেটেই তো ব্যাটিং করছিল, সেইটাকেই মনে হচ্ছিল তারা সতর্কতার সাথে সাবধানতার সঙ্গে ব্যাটিং করছে। এবং লাঞ্চের পর তারা এক্সেলারেট করেছে এবং সেইটা পরের 20 ওভারে 112 রান তুলে ফেলেছে, 5.6 তখন হচ্ছে গিয়ে রান রেটটা নিয়ে গেছে। ফলে এরপরে যে বৃষ্টি এসেছে, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে কয়েক দফাতে, সেইগুলা ইংল্যান্ডকে ওই দুশ্চিন্তার জায়গা থেকে মুক্তি দিয়েছে যে আমরা বোধহয় হচ্ছে গিয়ে সময়ের সঙ্গে পেরে উঠবো না। ফাইনালি গিয়ে তো আমরা সেটাই দেখতে পেলাম, 1 ঘন্টা হাতে রেখেই মোটামুটি ইংল্যান্ড এই ম্যাচটা জিতে নিয়েছে। তাদের ওপেনিং পার্টনারশিপ জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। আমি বললাম যে যেটা যে লাঞ্চের ঠিক আগে আগে জসপ্রীত বুমরা ওই যে একটা কটন বল চান্সটা মিস করেছেন, এর বাইরে খুব বেশি সুযোগও তারা দেননি। 181 বিনা উইকেটে, ওই সময় একবার বৃষ্টি নামলো, তারপরে যখন খেলাটা শুরু হলো ওই সময় তাদের ওপেনিং পার্টনারশিপটা ভেঙে যায় 188 রানের, এবং এইটা 4th ইনিংসে 5th হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ টেস্ট ক্রিকেটের ইতিহাসে। আর যদি আপনি গত 30 বছরের ইতিহাস ধরেন 1995 সালের পর থেকে 4th ইনিংসে ওপেনিংয়ে এইটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট পার্টনারশিপ 188 রানের। ফলে এই জায়গাটাতেই কিন্তু অনেকটা তারা নিজেদের ওই বেসটা তৈরি করে নিয়েছে যে জয়ের জন্য তারা ঝাঁপাতে পারে। ওই সময়টাতে গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা তিনি ফার্স্ট ব্রেক থ্রুটা এনে দিলেন, এখানে হচ্ছে গিয়ে 60s থাকা জকরলির উইকেটটা নিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন, এবং অলিপপ ফার্স্ট ইনিংসে যিনি সেঞ্চুরি করেছেন তার উইকেটটাও প্রসিদ্ধ কৃষ্ণা তার ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে গিয়েছেন, তার উইকেটটাও তুলে নিয়েছেন। ভারত একটা স্লাইট ওপেনিং পেয়েছে, এবং এরপরে জো রুটের সাথে বেন ডাকেটের পার্টনারশিপটা ছিল। এইখানটাতে ডাকেটকে একটু লাকি বলতে হবে, কেননা 97 রানের সময় তিনি একটা লাইফ পেয়েছেন, যেইখানটাতে তার ক্যাচ যশস্বী জয়সওয়াল ছেলেছেন। এই ম্যাচে মনে এটা 3rd ক্যাচ জয়সওয়াল ছেলেন, মানে জয়সওয়াল যেখানে যান বল তাকে আসলে ফলো করছে। টাফ চান্স ছিল, বাট স্টিল আসলে এরকম ম্যাচ জিততে হলে এই চান্সগুলো গ্র্যাব করতে হবে, সেই চান্সটা গ্র্যাব করতে পারেনি বেন ডাকেট। এরপরে 6 টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে, যেটা সেকেন্ড, এবং জো রুটের সঙ্গে সেই পার্টনারশিপে তারা এমন একটা জায়গাতে চলে যায় যেইখান থেকে মনে হচ্ছিল ইংল্যান্ড জয়ের জন্য পুরোপুরি ফেভারিট। এবং তখন ম্যাচে আরো একটা মোড় ঘোরানো ঘটনা ঘটিয়ে দেন শার্দুল ঠাকুর, যিনি মোটামুটি ম্যাচের প্রথম 4 দিন 4.5 দিন আছেন কি নাই সেটাই বোঝা যাচ্ছিল না। সেটা তার ব্যাটিং পারফরমেন্সের কথা বলুন, সেটা তার বোলার হিসাবে তাকে নেওয়া হয়েছে, সেইখানটাতে প্রথম ইনিংসে তাকে দিয়ে মাত্র 6 ওভার বোলিং করানো হয়েছে, সেকেন্ড ইনিংসেও তখন পর্যন্ত মাত্র 4 ওভার বোলিং করেছেন, সেই তিনি পরপর 2 বলে 2টা উইকেট পেয়ে গেলেন। অবশ্যই 2টাই মোটামুটি খুবই সফট ডিসমিসাল, কিন্তু 149 রানে বেন ডাকেট ওই যে শর্ট কাভারে ক্যাচ দিয়ে আউট হলেন, এবং পরের বলটাতেই যখন হচ্ছে গিয়ে লেগ সাইডে ওই সাফল করতে গিয়ে ক্যাচ দিয়ে ঋষভ পান্টকে আউট হয়ে গেলেন হ্যারি ব্রুক, ভারতের মনে হলো যে একটা কিছু আমরা করলেও করতে পারি, কেন না ইংল্যান্ডের জয়ের জন্য তখনও আরো 118 রান প্রয়োজন, এবং এরকম সিচুয়েশনে যে কোনো কিছুই তো হতে পারে, যে কোনো কিছু হওয়াটা এই জায়গাটাতে ঠেকিয়েছেন। জরুর তো এক পাশে ছিলেন, এইখানটাতে এসে তাদের যে বেন স্টোকস তাদের একটা পার্টনারশিপ হলো 49 রানের, এবং সেই পার্টনারশিপে রিভার্স সুইপ ট্রিপ করে মোটামুটি রুটের কথা বলেন কিংবা সুইপ রিভার্সিপে এটা হচ্ছে গিয়ে বেন স্টোকসের কথা বলেন, ভারতীয়দের একেবারেই বোলারদের সেটেলই করতে দেননি। বোঝাই যাচ্ছিল যে এরকম একটা শটেই তার হচ্ছে গিয়ে পতন অবসম্ভাবী, এবং সেই পতনটা রিভার্স সুইপ করতে গিয়েই তার হয়েছে রবীন্দ্র জাদেজার বলে শর্ট থার্ডে শুভমান গিল ক্যাচটা ধরেছেন 33 রান করে, তখনও কিন্তু 49 রান দূরে দাঁড়িয়ে ইংল্যান্ড জয় থেকে, এবং ওই জায়গাটা থেকে আর জো রুটের সঙ্গে জেমি স্মিথের যে পার্টনারশিপ, সেই অবিচ্ছিন্ন পার্টনারশিপে তারা জয়টা নিশ্চিত করে ফেলে। মনে হচ্ছিল যে শেষে গিয়ে শুধুমাত্র সেকেন্ড নিউ বলটাতে কিছু হলেও হতে পারে, যখন সেকেন্ড নিউ বলটা অ্যাভেলেবেল হয় ভারতের জন্য, তখন ইংল্যান্ড জয় থেকে মাত্র 22 রান দূরে রয়েছে এবং তাদের হাতে 5 উইকেট আছে। এই জায়গা থেকে কামব্যাক হলে সেইটা আসলে মানে ভারত যদি জিতে যেত সেটা রূপকথাকেও ছাড়িয়ে যেত, সেটা তারা করতে পারেনি। আমার কাছে একটু সারপ্রাইজিং লেগেছে, আমি জানি না যে নতুন বলে প্রথম ওভারটা করলেন ওইখানে সিরাজের বলটাতে ওই যে গালির উপর দিয়ে যে একটা 4 মেরে দিলেন, মেরে 50-তে পৌঁছালেন জরুর, কিন্তু পরের ওভারটা আবার সেই রবীন্দ্র জাদেজা করলেন, জাসপ্রীত বুমরাকে আর বোলিংটা দেয়া হলো না, পরে আর সুযোগও পায়নি, কেননা ওইখানে জেমি স্মিথ 2টা ছক্কা একটা 4 মেরে ছক্কাতে আসলে ম্যাচ তিনি শেষ করে দিয়েছেন, ইংল্যান্ড ম্যাচটা জিতে গিয়েছে। অসাধারণ একটা টেস্ট ম্যাচ। আমি যেটা বললাম, ইংল্যান্ড ম্যাচের বেশিরভাগ সময় ভারতের পিছু ধাওয়া করেছে, কোনো মতে ম্যাচে টিকেছিল, এবং 5th ডেতে এসে তাদের ওই বাসবল ক্রিকেটে যেভাবে তার টেস্ট ম্যাচটা জিতে গেল, এইরকম জিনিস ভাই যত এক্সাইটিং ওয়ানডে হোক, যত এক্সাইটিং টি20 হোক, টেস্টের এই মজা এইরকম কোনো কিছু অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব নয়, অন্য কোনো ফরম্যাটে পাওয়া সম্ভবই না। যেই জন্য আমি বলছিলাম টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট, ফুল স্টপ। তাহলে এই যে ম্যাচটা হলো, সেই ম্যাচের লাস্ট ডেতে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন, আর ওভারঅল টার্নিং পয়েন্টও ম্যাচের কোনটাকে বলবেন? আমি ওভারঅল টার্নিং পয়েন্ট বলবো হচ্ছে গিয়ে ভারতের 2টা ব্যাটিং ইনিংসের শেষ দিকের কলাপসটা, যেটা ইংল্যান্ড করেছে। প্রথম ইনিংসে ভারতের 41 রানে 7 উইকেট তুলে নেওয়া,
আর সেকেন্ড ইনিংসে 31 রানে 6 উইকেট তোলা না, এটা ওভারঅল টার্নিং পয়েন্ট আমার মনে হয়। আর ফিফথের মোমেন্ট অফ দ্য ডে আমার কাছে এইটা অবভিয়াসলি যেই ওপেনিং পার্টনারশিপটা হয়েছে 188 রানের, সেইখানটাতে গিয়েই আসলে ম্যাচ থেকে আর ভারতের কামব্যাক করার জায়গা ছিল বলে আমার কাছে মনে হয় না। অবভিয়াসলি যদি ভারত কামব্যাক করতে পারতো, জিততে পারতো, তখন হয়তো আমরা অন্যান্য জিনিসগুলোকে আনতাম, কিন্তু আমার কাছে মনে হয় ওই ওপেনিং পার্টনারশিপটাতে 188 রানের যে ওপেনিং পার্টনারশিপ বেন ডাকেট এবং জকরলের, সেইখানটাতে জাসপ্রীত বুমরাহ ক্যাচ মিসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেই ক্যাচটা ধরলেও হয়তো বা একটা কিছু হতে পারতো, সেটা ম্যাচের রেজাল্ট অন্যরকম কিছু হলেও হতে পারতো, কিন্তু ওভারঅল এই ওপেনিং পার্টনারশিপটাকেই বড় করে দেখলে আমার কাছে মোমেন্ট অফ দ্য ফিফথ ডে এই টেস্ট ম্যাচের মনে হয়। আর ওভারঅল টার্নিং পয়েন্টের কথাটা তো বললামই। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোও এইরকমই এক্সাইটিং হবে প্রথম ম্যাচে অন্তত পক্ষে, সেই প্রতিশ্রুতিটাই কি আমরা পেলাম না? বলুন তো দেখি।